ভিউয়ার্স, আমরা যখন কোনো ইংলিশ স্পিকিং জোন বা দেশে যাই বা বিদেশে যে কোনো জায়গায় যাই, যে কোনো দেশে যাই, তখন হয় সে দেশের ভাষা শিখে নিতে হয় বা কমন ল্যাঙ্গুয়েজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথোপকথন করতে হয়, কনভারসেশন করতে হয়। সো আমার এই নিউ কন্টেন্টের উপর নতুন ভিডিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রাভেল অফ এবং অন্যান্য যে ফানি রিডলস ভিডিও যেগুলো আসবে, তার মধ্যে এটি হচ্ছে প্রথম পর্ব, যেখানে আমরা আমার প্রথম ভিডিও হচ্ছে কনভারসেশন, কীভাবে আমরা কী নিয়মে আমরা কনভারসেশন করব যে কোনো দেশে গিয়ে, ইংলিশে কীভাবে আমরা কনভারসেশন করব সে বিষয়ে আমি আলোকপাত করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু কমিউনিকেট। এর প্রথম পার্ট এটি, এই ভিডিওটি। এটি যদি আপনাদের ভালো লাগে, আগ্রহ যদি পেয়ে থাকেন, তাহলে আমি দ্বিতীয় পার্ট আনবো। এখানে অনেক কিছু ডিসকাস করা আছে। সো শুরু করছি নতুন ভিডিও, নতুন কন্টেন্টের উপর ভিডিও। তো লেটস স্টার্ট। ভিউয়ার্স, যদি আমরা কনভারসেশন করতে চাই, কারোর সাথে যদি কথা বলতে চাই, কোনো কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে যদি আমরা আস্কিং করতে চাই, কোনো দেশে গিয়ে, কোনো ফরেন কান্ট্রিতে গিয়ে, আমাদের দুটি বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে সিচুয়েশনস, তারপর বিষয়টি হচ্ছে টুলস, হাউ টু কমিউনিকেট। এই বিষয়টির উপর যে আমার আজকে টপিক। সো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তারপর দ্বিতীয় পার্টে অন্য বিষয়ের দিকে যাবো আমরা। তো কনভারসেশনের প্রথমে হচ্ছে সিচুয়েশনস হচ্ছে দুইটি, একটি হচ্ছে তিনটি সিচুয়েশনস রয়েছে। প্রথম সিচুয়েশন হচ্ছে ফর্মাল সিচুয়েশন, তারপর ইনফর্মাল সিচুয়েশন, সেমি ফর্মাল সিচুয়েশন। তো ইনফর্মাল সিচুয়েশনটা কি? ফর্মাল সিচুয়েশনে আপনি কথা বলবেন সিনিয়র সিটিজেন যে দেশে যাবেন, আপনি যদি লন্ডনে যান বা আমেরিকাতে যান বা অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে যেখানে ইংলিশ স্পিকিং জোন রয়েছে, সেখানে যদি যান, সেখানে আপনাকে ফর্মাল সিচুয়েশনে কথা বলতে হবে সিনিয়র সিটিজেন, আননোন পিপল এনাদের সাথে। এরপর ইনফর্মাল সিচুয়েশনটা কাদের জন্য দরকার? যখন আপনি একটা দেশে পড়াশোনা করতে যাবেন, যখন আপনি একটা দেশে ডিগ্রি নিতে যাবেন বা চাকরি পারপাসে যাবেন, তখন সেখানে আপনি পিয়ার গ্রুপস, আপনার ফ্রেন্ড জোন, আপনার ফ্রেন্ড সার্কেলস এবং জুনিয়র্সদের সাথে ইনফর্মাল সিচুয়েশনে কথা বলবেন। এরপর যে সিচুয়েশনটি সেটা হচ্ছে সেমি ফর্মাল সিচুয়েশনটা কেমন? সেমি ফর্মাল সিচুয়েশনটা হচ্ছে আপনি যদি কোনো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ স্পিকিং জোনে যান, সেখানে আপনি যদি কোনো চাকরি করেন, সেখানে আপনাকে বসের সাথে কথা বলতে হবে সেমি ফর্মাল সিচুয়েশনে। এবং আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এডুকেশনাল ইনস্টিটিউশনে যদি আপনি পড়াশোনা করেন, সেখানে প্রিন্সিপাল বা প্রফেসর বা টিচার্স বা ভিসি, প্রভিসি, ডিন এনাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান, তাহলে আপনাকে করতে হবে কনভারসেশন সেমি ফর্মাল সিচুয়েশনে। এছাড়া আপনি যদি হাই কমিশন অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, টিকিট অফিসে যান বা নিরাপত্তা দপ্তরে যান, সেখানে আপনাকে ইউজ করতে হবে সেমি ফর্মাল সিচুয়েশন। এবার আসছি আমরা টুলস, মানে কি টুলসগুলো আমাদের দরকার পড়বে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করার জন্য। আমাদের কিছু টুলস লাগবে, সেগুলো হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড কোয়ারি, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে শর্ট অ্যান্সার্স, কিভাবে আপনি সহজে বুঝিয়ে দেবেন বিষয়টি। এরপর আসছে ব্রিফ ডিসকাশন, একদম সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি কি বোঝাতে চাইছেন। এরপর আসছে হোয়াট টু আস্ক, হোয়াট টু সে। অর্থাৎ হোয়াট টু সে মানে হচ্ছে কি জিজ্ঞেস করবেন, কি জানতে চাইবেন, কি বলবেন, এটা হচ্ছে হোয়াট টু আস্ক এবং হোয়াট টু সে, নাম্বার 4। এরপর হচ্ছে নাম্বার 5 সিম্পল গ্রামাটিক্যাল ইউজ। সেখানে আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং করতে চান, গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাও লাগবে। এক এক দেশে এক এক রকম গ্রামাটিক্যাল ইউজ হয়। যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম ইউজ হয় কিন্তু ব্রিটিশ স্ট্যান্ডার্ড গ্রামার, কারণ ব্রিটিশরা যে গ্রামারগুলো তৈরি করেছে সেই স্ট্যান্ডার্ড গ্রামার। আর আমেরিকান জোন যেগুলো রয়েছে, ল্যাটিন আমেরিকান এবং অন্যান্য যে আমেরিকান যে কান্ট্রিগুলো রয়েছে, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে ব্যবহার হয় কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড গ্রামার। সো আমাদেরকে এই 5 নম্বর টুলসটি খুব ভালোভাবে জানতে হবে, সিম্পল গ্রামাটিক্যাল ইউজ অথবা আন্ডারস্ট্যান্ডিং। এরপর হচ্ছে নাম্বার 6 এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে বুঝতে হবে কি বলতে চাইছে যার সাথে আপনি কনভারসেশন করছেন। সে কি ট্যাক্সিওয়ালা, সে কি সেখানকার টিকিট অফিসার, পাসপোর্ট অফিসার, হাই কমিশন অফিসার,
নাকি আরও ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ, বা আপনি কি কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে পড়ছেন, সেখানে আপনি কি ধরনের কনভারসেশন করছেন, সেখানে কি আপনার পড়াশোনা রিলেটেড কনভারসেশন করছেন, সেখানে কি আপনার আবাসন অ্যাকোমোডেশন রিলেটেড আপনি কোয়েশ্চেন কোয়ারি এবং কনভারসেশনটা করছেন। এরপর হচ্ছে নাম্বার 7 মোস্ট ইম্পর্টেন্ট থিং কনভারসেশনের, সেটি হচ্ছে প্রনাউন্সিয়েশন। আপনি যদি প্রনাউন্সিয়েশনটা ঠিক মতো না করেন তাহলে সেও বুঝবে না, আর সে বুঝতে না পারলে, যে সে যদি আন্ডারস্ট্যান্ড করতে না পারে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি তার না হয়, তাহলে আপনার সাথে ওর কনভারসেশনটা কন্টিনিউ হবে না। সো আপনাকে প্রনাউন্সিয়েশনের উপর, খুবই উচ্চারণের উপর, ইংলিশের এক্সেন্টগুলো আপনাকে জানতে হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে, আজকে যে টুলসগুলো নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড কোয়েরি, নেক্সট হচ্ছে শর্ট অ্যান্সার্স, এবং হোয়াট টু আস্ক এবং হোয়াট টু সে। আমি এই প্রথম দুটি টপিক, কোয়েশ্চেন অ্যান্ড কোয়েরি, সেকেন্ড টপিক শর্ট অ্যান্সার্স, এবং নাম্বার ফোর টুলস, সেটা হচ্ছে হোয়াট টু আস্ক, হোয়াট টু সে, এটি নিয়ে কথা বলবো। সো আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টার্ট করব কিছুক্ষণের মধ্যেই। সো ভিউয়ার্স, এবার আমরা যে টুলসগুলো, যে কনভারসেশনের হাউ টু কমিউনিকেট, বা কিভাবে ইংরেজি ভাষায় আপনি কথা বলবেন, সেখানে যে টুলসগুলো, সেই টুলসগুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রথম টুলস যেটা বলেছেন, কোয়েশ্চেন অ্যান্ড কোয়েরি। আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কি জিজ্ঞেস করবেন, কি বিষয়ে কথা বলবেন, সেই বিষয়টি আপনাকে জানতে হবে। সো আপনি যদি কারো নাম জানতে চান, তখন আপনাকে বলতে হবে মে আই নো ইউর নেম প্লিজ। প্লিজটা বলতে হবে অবশ্যই, এটা হচ্ছে কার্টিসি অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো আপনাকে বলতে হবে মে আই নো ইউর নেম প্লিজ, এটা হচ্ছে নাম জিজ্ঞেস করার জন্য। আর আপনি যদি কোনো কিছু আস্কিং করতে চান, যেমন হাউ ফার, হাউ অফেন, হাউ মেনি টাইমস, এইসব কোয়েশ্চেন, যে কানেক্টার্সগুলো আছে, সেগুলো ইউজ করে আপনাকে কনভারসেশনটা করতে হবে। প্রথমত আপনি যদি জিজ্ঞেস করেন যে এখান থেকে রেল স্টেশনটা কতটুকু দূরে, তখন আপনাকে বলতে হবে হাউ ফার দ্য রেলওয়ে স্টেশন অর দ্য স্টেশন ইজ ফ্রম হিয়ার, এটা আপনাকে বলতে হবে রেলওয়ে স্টেশনের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি আসছে, সেটি হচ্ছে আপনি যদি বলেন যে কিছু জিজ্ঞেস করতে চান, যে ডু ইউ নো অ্যাবাউট দ্য পাসপোর্ট অফিস, ডু ইউ নো ওয়ার দ্য পাসপোর্ট অফিস ইজ, এভাবে বলতে হবে। তো জানতে হবে যে কোন বিষয়ে আমি কথা বলছি, এখানে কোন বিষয়টা আমি আস্কিং কোয়েশ্চেন করছি, কোন বিষয়ে কোয়েশ্চেনটা করছি। সো এখানে বলতে গেলে আপনাকে ট্রান্সলেশন মেথডে যেতে হবে কিছুটা কোয়েশ্চেন করার সময়, এবং গ্রামারটা ঠিক রাখতে হবে, এবং তার সাথে ঠিক রাখতে হবে সেখানে আপনাকে প্রনাউন্সিয়েশনটা খুবই মাস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং। সেটা যদি আপনি ঠিক করে রাখতে না পারেন, তাহলে আপনার টোটাল কনভারসেশনটা ঠিক হবে না। সো এরপর আমরা যে বিষয়টি, সেটা হচ্ছে শর্ট অ্যান্সার। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরুন আপনাকে ফর্মাল সিচুয়েশনে জিজ্ঞেস করলো উড ইউ লাইক টু গো, আপনি কি যেতে চান? ধরুন আপনি একটা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছেন লন্ডন শহরে, আপনাকে ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলো উড ইউ লাইক টু গো। ও কিন্তু আপনাকে চিনে না, সেই জন্য আপনাকে বলবে উড ইউ লাইক টু গো। আপনি কিন্তু ওকে সরাসরি বলে দিতে পারেন ইয়া আর ইয়েস বলতে হবে, কারণ লন্ডনে হলে ইয়েস বলতে হবে, অস্ট্রেলিয়াতে হলে ইয়াপ বলতে হবে, আমেরিকাতে হলে আপনাকে ইয়া বলতে হবে। অথবা অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, সেখানে আপনি ইয়েসই ব্যবহার করবেন, কারণ তারা ওই শিখে নিয়েছে ভাষাটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড থেকে। সো আপনাকে সেই স্ট্যান্ডার্ডে জিজ্ঞেস করতে হবে, ইয়েস উত্তরটা দিতে হবে, ইয়েস আই ওয়ান্ট টু গো। অথবা সে যদি উড লাইক টু বলে, তখন আপনাকে বলবে ইয়েস আই উড লাইক টু গো। তখন সে বলবে ওয়ার সে আপনাকে শর্ট বলবে, একদম ওয়ার। তখন আপনি, ও যেহেতু শর্ট কোয়েশ্চেন করেছে, তাহলে আপনাকে শর্ট অ্যান্সার দিতে হবে, ইয়েস ডাউন টাউন, রেল স্টেশন, অর মার্কেট, অর দ্য পাসপোর্ট অফিস, অর দ্য হাই কমিশন অফিস, এভাবে বলতে হবে। আপনাকে মানে শর্ট করে বলতে হবে, আপনাকে লম্বা করে বলতে হবে না, আই উড লাইক টু গো পাসপোর্ট অফিস, আই উড লাইক টু গো হাই কমিশন অফিস, এভাবে বলতে হবে না। আপনাকে ওই ঠিক একদম শর্ট অ্যান্সারটা দিতে হবে। এটাই হচ্ছে শর্ট অ্যান্সার থিওরি। এরপর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, আপনি যখন শর্ট অ্যান্সারটা দিচ্ছেন, তখন এখানে কিন্তু গ্রামাটিক্যাল কোনো ইউজেস হচ্ছে না। আপনি এর আগের যে অ্যান্সারটা দেখুন, সে বলেছিল উড লাইক টু গো, হ্যাঁ উড ইউ লাইক টু গো,
সে জিজ্ঞেস করছিল কিন্তু আপনাকে উড ইউ লাইক টু গো। সো উড ইউ লাইক টু গো যখন জিজ্ঞেস করছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে উড ইউ লাইক টু গো দিয়ে সে কিন্তু পুরো গ্রামাটিক্যালটা ইউজ করছে, তখন আপনাকেও ব্যবহার করতে হবে পুরো গ্রামাটিক্যাল ইউজটা। সো তখন বলতে হবে ইয়েস আই উড লাইক টু গো। আর সে যদি কোনো গ্রামাটিক্যাল ইউজ না করে তখন আপনাকে করতে হবে কি শর্ট অ্যান্সারটা দিতে হবে। এবার হচ্ছে হোয়াট টু আস্ক আর হোয়াট টু সে। হোয়াট টু আস্ক হচ্ছে কি জিজ্ঞেস করবেন বা কি জানতে চাইবেন। সো এটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। এখানে আপনাকে জানতে হবে কি আপনি কি জানতে চাইবেন। আপনি যদি জানতে চান যে এখান থেকে মার্কেটটা কত দূরে, তখন আপনাকে বলতে হবে হাউ ফার দ্য মার্কেট ইজ ফ্রম হিয়ার। তখন সেও বলবে অ্যাবাউট 2 কিলোমিটার্স আর অ্যাবাউট হাফ ওয়াক অ্যাওয়ে, হাফ কিলোমিটার এভাবে বলবে। তখন আপনাকে ঠিক তার বিপরীত যদি আপনি কিছু জিজ্ঞেস করতে চান হোয়াট ক্যান আই গো দেয়ার, মানে আমি কিভাবে যেতে পারি, হাউ ক্যান আই গো দেয়ার, আমি সেখানে কিভাবে যেতে পারি, তখন সে বলবে বাই ট্যাক্সি আর বাই ফুট বলবে, সে বাই মেট্রো রেল আছে তাদের কাছে, বাই ট্রাম বলতে পারে। সো অনেক অপশনস থাকতে পারে ওদের দেশে। সো আপনাকে বুঝে নিতে হবে কোন অপশনসটা আপনার জন্য ইজি হবে, সেভাবে জেনে নিতে হবে। এবং এবার হচ্ছে হোয়াট টু সে। আপনাকে ধরুন কোনো একটা স্ট্রেঞ্জার পিপল, যে ওখানকার যদি লোকাল পিপল এসে আপনাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে হোয়াট আর ইউ আস্কিং ফর, আপনাকে বললো হোয়াট আর ইউ আস্কিং ফর, হোয়াট আর ইউ আস্কিং ফর, বা হোয়াট আর ইউ সার্চিং, এটা বললো আপনাকে। এখন আপনাকে বুঝে নিতে হবে যে সে জানতে চাইছে যে আমি কি খুঁজছি বা আমি কি চাইছি বা আমি কি জানতে চাইছি। তখন আপনাকে অবশ্যই ওই বিষয়ে অ্যান্সারটা দিতে হবে। আই এম সার্চিং ফর বলতে হবে, আই এম সার্চিং ফর, অথবা আই হ্যাভ বিন সার্চিং ফর, এভাবে বলতে হবে। অথবা আপনি যদি অনেকক্ষণ ধরে খুঁজছেন তখন আই হ্যাড সার্চড, অথবা আই হ্যাভ সার্চড মাই ফ্রেন্ডস হাউস অর মাই প্রফেসরস হাউস, মাই অফিস, এরকম মানে অনেক রকম উত্তর আপনাকে দিতে হতে পারে। সো কোনো যদি ওদের নেটিভ কোনো লোকজন যদি জিজ্ঞেস করে, তো এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশনে। আপনি যখন ইনফর্মাল সিচুয়েশনে বলবেন, এরপর যখন আপনি ফর্মাল সিচুয়েশনে, এগুলো আমি বললাম এই পর্যন্ত। এরপর আপনি যখন ইনফর্মাল সিচুয়েশনে কিছু আস্ক করবেন কাউকে, সেটা ফ্রেন্ডস জোনে চলে যাবে। ফ্রেন্ডস জোনে কিন্তু অত গ্রামাটিক্যাল ভিউ, অত যে একটা ফর্মালিটির ব্যাপার স্যাপার আছে সেটি আর লাগে না ল্যাঙ্গুয়েজে। সেটা আপনি খুব ফ্রি মাইন্ডে ওদের মতো করে আপনি বলতে পারবেন। সেখানে আপনি ফ্রেন্ডদের সাথে অনেক রকম কথা বলতে পারবেন। যেমন ফ্রেন্ডস জোনে আপনি বেশিরভাগ ইউজ করবেন ওয়ানা। হ্যাঁ, ওয়ানা, এটা হচ্ছে ওয়ান টুর একটি শর্ট ফর্ম, ওয়ানা। সো wanna go there, I wanna go with you, এভাবে ফ্রেন্ডস জোনে বলতে হবে। ফ্রেন্ডসকে বলতে হবে hey do you wanna go with me, এটা হচ্ছে ফ্রেন্ডসকে জিজ্ঞেস করবেন। ফ্রেন্ডস বলবে ইয়া, অথবা সে যদি আমেরিকান জোন হয় সে ইয়া বলবে, অস্ট্রেলিয়ান জোনের হলে ইয়াপ বলবে, ইয়াপ I wanna go with you, এভাবে বলবে। তখন আপনাকে কুইক রিপ্লাই দিতে হবে, শো লেটস গো, একদম সংক্ষেপে বলতে হবে সব কিছু। সো সংক্ষেপে অ্যান্সারটা দিতে হবে। এই সংক্ষেপের অ্যান্সারটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে এইভাবে উত্তরটা দিতে হবে। সো এই যে কনভারসেশনের যে টুলসগুলো আমি আজকে আলোচনা করলাম, কোয়েশ্চেন অ্যান্ড কোয়েরি, শর্ট অ্যান্সার্স, তারপর হোয়াট টু আস্ক, হোয়াট টু সে। এরপরে আমরা যাব ব্রিফ ডিসকাশন। আপনি কীভাবে বিষয়টা তাকে বুঝিয়ে দেবেন, মানে আপনি কি চাইছেন, কি খুঁজছেন। এরপর আপনাকে সিম্পল গ্রামাটিক্যাল ইউজটা জানতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা জানতে হবে, সে কি ধরনের গ্রামাটিক্যাল এটা ইউজ করলো, গ্রামাটিক্যাল ইউজেসটা করলো সেখানে কোন টেন্সে কথাটা বললো। সো এটাও বুঝতে হবে আপনাকে। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে হবে সে কি বলছে, কারণ তার ল্যাঙ্গুয়েজে সে বলছে, তার মাদার টাঙে, তার একটা টাং অফ রয়েছে, টাং অফ স্পিকিং রয়েছে, তার একটা নিজস্ব প্রনাউন্সিয়েশন ভার্স রয়েছে, যেটা আমাদের লোকাল বাংলা যারা বাংলাভাষী যারা ইংলিশ বলি তাদের মতো না। এবং সর্বশেষ যে ইম্পর্টেন্ট থিং কনভারসেশনের জন্য সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রতিটা লেটারের প্রনাউন্সিয়েশনটা আপনাকে জেনে নিতে হবে। সো ভিউয়ার্স, গুড বাই, পার্ট 1 এখানে শেষ করছি আমরা।
পার্ট 2 এর জন্য আপনারা আমাকে যদি উৎসাহিত করেন তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো, কনভারসেশন হাউ টু কমিউনিকেটের দ্বিতীয় পার্ট। গুড বাই টিল দেন।